আসসালামু আলাইকুম। আম, এখনো ট্রেড শেষ হতে প্রায় 1.5 ঘন্টার মতো আছে। ভিডিওটা করতে ইচ্ছা হলো 1.5 ঘন্টার মার্কেট শেষ হওয়ার আগে। সাধারণত মার্কেট শেষ হওয়ার পরে আমি ভিডিওগুলো করি। তো যাই হোক, মার্কেট খুবই পজিটিভ আজকে। মার্কেট প্রায় 56 পয়েন্ট প্লাস 1.07 এখন পর্যন্ত বেড়ে আছে, এবং আমরা এই টোটাল সময়টাতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, দেশের তেলের দাম বৃদ্ধি, এই টোটাল বিষয়টাতে বিষয়গুলো নিয়ে আমরা কখনোই আতঙ্কিত হইনি। আমরা আস্থায় নিয়েছিলাম এই সরকারকে, যে এই নতুন সরকার মার্কেটকে খুব বাজেভাবে ফেলবে না এখান থেকে। আমাদেরকে আস্থায় নিতেই হয় কাউকে কাউকে না কাউকে। তো যাই হোক, আমাদের সেটা ফল দিয়েছে এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং ভালো মুভমেন্ট দিয়েছে আজকে, এবং আমাদের হাতে থাকা শেয়ারগুলো বেশ ভালো করেছে। আমি একে একে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করছি। আমি বেশ কিছুদিন থেকে আপনাদেরকে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে বলছিলাম যে আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা বেশ ভালো, এই শেয়ারটা মুভ করতে যাচ্ছে, এই শেয়ারটা মুভ করতে পারে। আমি মোটামুটিভাবে এই দিনকে আপনাদেরকে শেয়ারটা নিয়ে এই দিনকে সরি এটা কত 15ই এপ্রিল শেয়ারটা নিয়ে আমরা আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম যে শেয়ারটা ভালো হতে পারে। টেকনিক্যালি শেয়ারটা খুব ভালো পজিশনে আছে, আমাদের শেয়ারের এখানে ভালো ভলিউম নিয়ে আমাদের এই ডিভাইন লাইনটা পার করেছে। আমি গতদিনকে ভিডিওতেও বলেছি যে এখানে বেবি ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই শেয়ারটা উপরের দিকে মুভ করার যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে, যে কোনো সময় শেয়ারটা উপরের দিকে মুভ করতে পারে। পরপর দুইটা বেবি ক্যান্ডেল, একই রকম সিনারিও আমি আপনাদেরকে বিডি থাই দিয়ে দেখিয়েছিলাম। বিডি থাই, চলেন বিডি থাই। বিডি থাই আমাদের যে মুভটা দিল এই জায়গাতে দেখেন, পরপর দুইটা বেবি ক্যান্ডেল দেখা যায় কিনা। পরপর দুইটা বেবি ক্যান্ডেল কোথায় হয়েছে? চার্টের সুইট স্পটে, চার্টের রিয়াক্টিভ পয়েন্টে। এরকম পয়েন্টে যদি বেবি ক্যান্ডেলগুলো হয়, তাহলে আমাদের কানে কানে অনেক কথা বলে এই ক্যান্ডেলগুলো। আমাদের এগুলো গুপ্তচর, এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে তারা কি বলছে। যদি আমরা না বুঝতে পারি তাহলে তো আমরা পদক্ষেপ নিতে পারবো না। তো এই ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে তথ্য দিচ্ছিল, আমরা সেই তথ্য আনোয়ারের ক্ষেত্রে নিয়েছি। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আনোয়ার কিন্তু আমরা এই দিনকে বাই করিনি, আমরা আনোয়ারকে এদিকে ওয়াচে নিয়ে আসছিলাম, আমরা আনোয়ারকে আজকে বাই করেছি। ওকে, ঠিক আছে। গতদিনকে আমরা বেশ কিছু শেয়ারে এন্ট্রি দিয়েছিলাম। বঙ্গজ, বঙ্গজ শেয়ারটা আমাদের আগেই এন্ট্রি ছিল। বঙ্গজ শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল মূলত 132 টাকা থেকে 137 টাকার মধ্যে আমাদের এন্ট্রি ছিল। এই শেয়ারটাতে আমরা গতদিনকে রি এন্ট্রি দিয়েছি, এবং গতদিনকের এই পিন বারটা দেখে কিছুটা খারাপ লাগছিল, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে ও উঠে যাওয়ার পরে আমাদেরকে আর এই জায়গাতে ধোকা দিবে না। সুন্দর মুভ দিয়েছে। এই শেয়ারটার টার্গেট আজকে সেট করে দিয়েছি, নিশ্চয়ই এই শেয়ারটা ইনশাআল্লাহ তার টার্গেটের দিকে যাবে। এই শেয়ারটা কেন কিনলাম দেখেন, চমৎকার একটা ট্রায়াঙ্গেল সে ব্রেকআউট করেছিল। আমরা এই ট্রায়াঙ্গেলকে আস্থায় নিয়েছিলাম। আমি আগেই বলি যে আমরা সব সময়, আমরা যখন কোনো গাড়িতে উঠি তখন তার ড্রাইভারকে আস্থায় নিই, যখন কোনো নৌকায় উঠি তখন তখন তার মাঝিকে আস্থায় নিই। আমরা যখন কোনো আমরা যখন কোনো যে কাজটাই করি না কেন অন্যের সহযোগিতা নিয়ে, তখনই আমরা তাকে আস্থায় নিই। তো এই আস্থায় নিতে হবে। আমরা এই ট্রায়াঙ্গেলটাকে আমরা আস্থায় নিয়েছি। ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে ভালো ভলিউম নিয়ে। আমরা ব্রেকআউটে যে রিটেস্ট পদ্ধতি, 4 রকমের পদ্ধতি আমরা জানি ব্রেকআউট রিটেস্টে, সেই 4 রকমের পদ্ধতি দিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিয়েছি এবং রি এন্ট্রি নিয়েছি এই জায়গাতে। মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজের কৌশল দিয়ে আমরা এই জায়গাতে রি এন্ট্রি নিয়েছি। মুভিং অ্যাভারেজের কৌশল আছে কিছুটা। ওকে ফাইন, এই শেয়ারটা মুভ দিয়েছে এবং এই শেয়ারটা আমাদের তো ম্যাচুর আছেই। গতকালকে যেটা কিনেছিলাম সেটাও ম্যাচুর হয়ে যাবে। ওকে, আমরা বিডি ল্যাম্পস কিনেছিলাম গত দিন। বিডি ল্যাম্পস, মাশাআল্লাহ। বিডি ল্যাম্পস আমরা এই শেয়ারটাকে লোকেট করেছিলাম এই দিনকে। কবে সেটা? 15 এপ্রিল। আমরা শেয়ারটা কিনেছি কত দিনকে। বিডি ল্যাম্পস মেবি বিডি অটোকারের মতো মুভ দিতে পারে। কেমন? ও পরপর কয়েকটা সার্কিট দিয়ে দিতে পারে এই শেয়ার। ফাইন। আমরা গতদিনকে ভিএফএস কিনেছি, ভিএফএস। এবং ভিএফএস কেন কিনবো না? দেখেন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে সাপ্তাহিক চার্টে। সাপ্তাহিক চার্টে চমৎকার একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে আছে। আমার এটা কই, সাপ্তাহিক চার্টে ও একটা ফ্ল্যাগ করে আছে। সাপ্তাহিক চার্টে ফ্ল্যাগ, এবং অনেকখানি স্পেস আছে উপরের দিকে ওঠার এই শেয়ারটাতে। কেমন? তো একটু শান্ত স্বভাবের শেয়ার, সরি, একটু শান্ত স্বভাবের শেয়ার। মুভ করতে হয়তো সে একটু সময় নেবে, কিন্তু খুব ধীরে ধীরে সবগুলো শেয়ারই যদি গরম হয় তাহলে তো হাতে ধরে রাখা মুশকিল, কিন্তু শান্ত শেয়ার গ্রুপে রাখতে হয়। আমরা আজকে ট্রেডের শুরুতেই বলেছিলাম যে আজকে মুন্নু ফেব্রিক্স মুভ করবে।
একদম ট্রেডের শুরুতে আমরা এটা অ্যানাউন্স করেছিলাম যে আজকে শেয়ারটা মুভ করবে। অ্যানাউন্স করার কারণ আছে, এই শেয়ারটাতে আমরা এই শেয়ারটা আমরা কি করেছিলাম, এই শেয়ারটাতে আমরা মেম্বাররা খুব অস্থির হয়ে যান, তাদেরকে অনেক সময় শেয়ার ছেড়ে দিতে বলতে হয়। আমরা এই শেয়ারটা ছেড়ে দিয়েছিলাম মোটামুটি মাত্র 20 পয়সা লসে বা 10 পয়সা লসে এই শেয়ারটা আজকে মুভ করেছে। কেমন, এই শেয়ারটা ভালো ভলিউম নিয়ে মুভ করেছে, আশা করি এই শেয়ারটার মুভমেন্ট অব্যাহত থাকবে। তাই কেন আমরা শেয়ারটা কিনলাম, দেখেন আবার সেই বেবি ক্যান্ডেল, পরপর বেবি ক্যান্ডেলগুলো আমাদের কানে কানে কথা বলছিল, ভাই কিছু না, যদি ক্যান্ডেলের দৈর্ঘ্য, ক্যান্ডেলের আকার সাথে ভলিউম রিড করতে পারেন, যদি সঠিক জায়গায় কোন জায়গাতে হচ্ছে এই ক্যান্ডেলগুলো, যদি এইটা রিড করতে পারি আমরা, তাহলে পারে আমাদের কাজ অর্ধেকের বেশি হয়ে যায়। তখন শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া বা কখন কিনবো এটা খালি ঠিক করা। আমরা যদি বুঝতে পারি যে কোথায় আমাদের বেবি ক্যান্ডেলগুলো হচ্ছে, কোথায় একটা লার্জ বডির ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোনো একটা কোথায় একটা বা একটা হাই স্পিডের ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় একটা ট্রেন্ড বার তৈরি হচ্ছে, এবং সেই ট্রেন্ড বারটার আমাদেরকে কি তথ্য বলতে চাচ্ছে। দেখেন ক্যান্ডেল আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দেয়। বেবি ক্যান্ডেলগুলো যেমন আমাদের কানে কানে কথা বলে, ঠিক তেমনিভাবে লার্জ বডির বিগ স্প্রেডের ক্যান্ডেলগুলো বলো, হাই রেঞ্জের ক্যান্ডেলগুলো, ট্রেন্ড বারগুলো আমাদের চিৎকার দিয়ে কথা বলে যে আমাদেরকে তাকাও, আমি কিছু একটা বলতে চাচ্ছি। মিডিয়াম বডির ক্যান্ডেলগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে কথা বলে, এই কথাগুলোর সাথে ভলিউমকে মিলাতে হবে। একটা ক্যান্ডেল হতেই পারে, একটা গ্রুপ বা একটা দল একটা ক্যান্ডেল তৈরি করতে পারে কোনো একটা দিনে, কিন্তু ভলিউম তৈরি করা অত সহজ না, ভলিউম তৈরি করতে টাকা লাগে। তো ভলিউমের সাথে যদি ক্যান্ডেলকে আমরা সঠিকভাবে যোগ করতে পারি, তাহলে পরে আমরা একটা তথ্য পাই চার্ট থেকে, এবং এই তথ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটাই তো কাজ আমাদের, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। ওকে ফাইন। তো আমরা আজকে মূল্য ফেব্রিক্স যাদের কাছে ছিল তাদেরকে ধরে রাখতে বলেছিলাম আগে, নতুন করে যারা কিনতে চায় তাদেরকে একটা রেট দিয়েছিলাম। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যায়। আমরা আজকে ওয়াটার কেমিক্যাল এই শেয়ারটার দিকে নজর রাখছিলাম মার্কেট শুরু হওয়ার আগে, যে এই শেয়ারটা আজকে মুভমেন্ট দিবে। কেন শেয়ারটা মুভমেন্ট দিবে, ও দেখেন একটা চমৎকার জায়গা ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছে এই জায়গাতে। আমরা কেন এটাকে ইগনোর করব, এই রিটেস্ট পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে। ও পারছিল না, এটা উঠতে গিয়ে জাস্ট এটা উঠতে গিয়ে এই জায়গাতে বাধা খেয়ে পড়ে গিয়েছে, পরে আবার উঠে গিয়েছে ভালো ভলিউম নিয়ে। এই যে ভলিউম আর ক্যান্ডেলের যে মেলবন্ধন, এই ভলিউমকে ছেড়ে দিবে, এই ভলিউমকে ছেড়ে দিবে, এটাকে কি আবার নিচের দিকে নামায় দিবে? স্মার্ট মানি কি এতই ভুল করবে না? আমরা এখানে আস্থায় নিয়েছি, এই 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 ভলিউমটাকে আমরা আস্থায় নিয়েছি। আস্থায় নিয়ে আমরা এই জায়গাতে শেয়ার কিনেছি। আমাদেরকে কিছু কিছু বিষয় আস্থায় নিতেই হবে। আমাদেরকে ফল দিয়েছে লোপে টোপে শেয়ার, আশা করি এই শেয়ারটা উপরের দিকে মুভ দেওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। আমরা আজকে ইফাত অটোর দিকে খেয়াল রাখছিলাম। ইফাত, দেখা যাক ইফাত অটো কি অবস্থা। ইফাত অটো আজকে মুভ দিতে পারি নাই। ইফাত অটোর ক্ষেত্রে যদি ও এটার উপরে শক্তভাবে দাঁড়াতে পারতো, তাহলে পরে আমরা হয়তো এই শেয়ারটার দিকে মনোযোগ দিতাম। কেমন? তো মোটামুটি আমরা আজকে কাশেম ড্রাই সেল এটাকেও আমরা আজকে নজরে নিয়েছিলাম, কিন্তু আমরা এটাকে মার্কেট কিউ কাশেম আছে না কেন, সরি, কাশেম ড্রাই সেল শেয়ারটাকে আমরা নজরে নিয়েছিলাম, কিন্তু ট্রেড শুরু হওয়ার পরে শেয়ারটার মুভমেন্ট দেখে এটা নিয়ে আমরা আর কথা বলি নাই, কারণ এই শেয়ারটা আমরা ট্রেড শুরু হওয়ার পরেই অনেক সময় সিদ্ধান্ত নিই, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না থাকে। আমরা অ্যাপেক্স ট্যানারি এই শেয়ারটা নিয়ে আজকে, অ্যাপেক্স ট্যানারি যদিও আজকে অ্যাপেক্স গ্রুপ কোয়ারি খেয়েছে, এই শেয়ারটা আমরা হোল্ড করছি, কিন্তু শেয়ারটা 76 টাকা করে। কেমন, এই শেয়ারটা 76 টাকা করে হোল্ড করছি, দেখা যাক এই আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই শেয়ারটা নিয়ে আমি আশাবাদী। যদি কেউ কিনতে চান কিনতে পারেন এই শেয়ারটা এখানে থাকবে না। আজকে যদি দিন শেষে শেয়ারটা 81 টাকার উপরে উঠতে পারে, তাহলে এই শেয়ারটা অনেকখানি উপরের দিকে ওঠার সক্ষমতা রাখে। কেমন, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সো যারা এই ভিডিওটা ট্রেড আওয়ারের আগেই পাবেন, তারা আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। তারা আনোয়ার গ্যালভানাইজিং আবার দেখায়, আনোয়ার গ্যালভানাইজিং এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা এন্ট্রি দেওয়ার যোগ্য হয়ে আছে। আপনারা আর কাতে এনে দেবেন মুন্নু ফেব্রিক্স এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। এই শেয়ারটা আজকে গ্যারেজ থেকে বের হয়েছে, এই শেয়ারটাও মুভ দিচ্ছে। আপনারা আজকে আর কোনটা যেন বললাম ভুলে গেলাম, কেনার যোগ্য ওয়াটার শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। ট্রেড যোগ্য একটা ট্রেডেবল একটা শেয়ার আজকের জন্য। ঠিক আছে,
এসপিসিএল এই শেয়ারটা বেশ ভালো ইপিএস দিয়েছে, ইপিএস দেওয়ার পরে শেয়ারটা ধুকছে। যদি কেউ মনে করেন যে পাওয়ার সেক্টরের শেয়ার কিনবেন, এসপিসিএল এর দিকেও খেয়াল রাখতে পারেন। তো আজকে মোটামুটি ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো থাকবে। বলে নিই, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়। যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আগামী মাসে গ্রুপটা ওপেন হবে নতুন করে আবার। যারা যুক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01921931195। ভালো থাকবেন। আগামী দিন আবার নতুন